আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা 12 নং পাঠ পর্যন্ত ভিডিও শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানব 13 নং পাঠ, কুরআন মাজিদ তাজবিদ সহকারে। জানার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা জানব মদের হরফের পরিচয়। দেখতে পাচ্ছেন, কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে পড়তে হলে আপনাকে এই মদের হরফের পরিচয় জানতে হবে। অর্থাৎ মদের হরফ কোনগুলোকে বলে, কোন সময় লম্বা হবে, লম্বা কেন হবে, এইগুলো আপনাকে জানতে হবে। আপনি এখানে বাংলা কি লেখা আছে সেটাও পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মদের হরফ হিসেবে একটা আছে আলিফ, একটা আছে ওয়াও সাকিন, আরেকটা আছে ইয়া সাকিন। একটা জিনিস খেয়াল করেন, এখানে আলিফ তার ডাইনে জবর আছে, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ওয়াও সাকিন তার ডাইনে পেশ আছে, এখানে দেখতে পাচ্ছেন ইয়া সাকিন তার ডাইনে জের আছে। তাইলে বোঝা যায় যে আলিফ খালি ডাইনে জবর, আর ওয়াও সাকিন ডাইনে পেশ এবং ইয়া সাকিন ডাইনে জের। এখন বার জায়গায় যে কোনো হরফ হতে পারে। বার জায়গায় যদি আপনি ইয়াও আনেন তাও লম্বা হবে, আর যদি খালি জায়গাও থাকে তাইলে খালি জায়গাটাও লম্বা হবে। তাইলে বা আলিফ জবর বা, এখানে লম্বা হইব, এখানে লম্বা হইব। এখানে দেখা যায় আলিফ খালি তার ডাইনে একটা জবর আছে, বাবা পেশ বু, লম্বা হইব। এখানেও দেখা যায় যে ওয়াও সাকিন তার ডাইনে একটা পেশ আছে, এখানে দেখা যায় যে ইয়া সাকিন তার ডাইনে একটা জের আছে, ও কারণে লম্বা হইব। তাহলে কিলা ফরা লাগবো, বা, বু, বি। ঠিক একই রকম তা আলিফ জবর তা, তাওয়াও পেশ তু, তাইয়াজের তি। আমি এই প্রথম লাইন দুইভাবে পড়াইয়া দেখাইমু। একটা হইছে বানান করিয়া অথবা সান দিয়া, আর একটা হইছে রিডিং পড়া। বানান করিয়া আপনারা কিভাবে পড়বেন, বা আলিফ জবর বা, বাওয়াও পেশ বু, বায়াজের বি, তা আলিফ জবর তা, তাওয়াও পেশ তু, তায়াজের তি। এটা হচ্ছে বানান করি পড়া। আর এখন আপনারা রিডিং কিভাবে পড়বেন, বা, বু, বি, তা, তু, তি। এভাবে আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন ইয়া পর্যন্ত। আপনারা যদি প্রতিটা হরফ জানিয়ে থাকেন তাইলে প্রতিটা হরফই পড়তে পারবেন। আর যদি প্রতিটা হরফ জেনে না থাকেন তাহলে আগে হরফগুলো শিখে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে শুধুমাত্র এই 4টা শব্দ লম্বা হইতো না। এই 4টা শব্দ কি কি? একটা হয়েছে আনাবা, এটা কখনোই লম্বা হবে না। আনাবা, সরি ভুল বলছি। এই 4 আনা ব্যতীত যত আনা আছে সব আনা বাড়তি হবে, শুধুমাত্র এই 4 আনা লম্বা হবে। তাহলে কিভাবে পড়বেন, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। আর বাকি যত আনা আছে সব আনা কি হবে, লম্বা হবে না। যেমন মনে করেন বাতিয়ে দাও সূরা ইজা, এই যে কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা, এই যে আনাটা এটা বাড়তি হবে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই আনাটা শুধুমাত্র বাড়তি হবে। আর বাকি যত আনা আছে সব আনাই বাড়তি হবে, শুধুমাত্র 4টি আনা বাদে। সেই 4টি আনা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আনাবা, আনাবু, আনামিলা আর আনাসিয়া। আরও একটি আনার পরিচয় আপনাদেরকে দিয়ে দিই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সেই আনাও বাড়তি হবে, শুধুমাত্র এই 4 আনাই লম্বা হবে। আনাবা, আনাবু, আনামিলা এবং আনাসিয়া
সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলবো, যদি আমার এই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।